আসসালামু আলাইকুম। ১৮তম লিখিত ফলপ্রত্যাশী নিবন্ধনধারী ভাইদের সালাম, আদাব ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। ১৮তম লিখিত ফলপ্রত্যাশী ভাইদের অনুরোধ, ১৮তম নিবন্ধন সম্পর্কিত যে কোনো আপডেট আসা মাত্রই আমি আপনাদের জানিয়ে দেব। আপনাদের প্রতি অনুরোধ, দয়া করে আপনার লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা যারা ১৮তম লিখিত ফলপ্রত্যাশী রয়েছি, আমাদের কাছে সবসময় একটা বিষয় মাথায় ঘূর্ণিপাক খাচ্ছে, সেটা হলো বিশেষ গণবিজ্ঞপ্তি হবে কি না, লিখিত পরীক্ষার ফলাফল কবে হবে, শূন্যপদ কবে এবং আমাদের চূড়ান্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে পাবলিশ হবে। আপনারা ইতিমধ্যে দেখতেছেন ফেসবুকে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির একটা ডেমো দেখা যাচ্ছে। ডেমোতে লেখা আছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ২০২৪ ডেমো হোম পেজ, আবার নিউ অ্যাপ্লিক্যান্ট গো টু অ্যাপ্লিকেশন ফর্ম, এই বিষয়গুলো দেওয়া আছে। আবার এখানে রোল নাম্বার শুধু ষষ্ঠ, ১৬তম এবং ১৭তম নিবন্ধনের বিষয়টা আসতেছে। এ থেকে আমরা একটা বিষয় শিওর হলাম, যেটা বিশেষ গণবিজ্ঞপ্তি নয়। বিশেষ গণবিজ্ঞপ্তি যদি হতো তাহলে আপনার ১ থেকে ১৭তম ফলাফল এই জিনিসটা শো করতো। সাম্প্রতিক সময়ে ১৮তম নিবন্ধনের জন্য যে বিশেষ গণবিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষার ফলাফল, শূন্যপদ কতগুলা এবং মৌখিক পরীক্ষা কবে হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে হবে, এই বিষয়গুলো নিয়ে ফেসবুকে কিছু বিষয় ভাইরাল হয়েছে। সেগুলোর অনেকগুলোই লজিক্যাল এবং কিছু আপডেট আছে যেগুলো আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দিয়েছি। সেই আপডেটগুলো আমি আবার একটু আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু মিলিয়ে নেন। তাহলে আপনারা নিজেরা যে অনেক প্রশ্ন আপনারা করেন সেই উত্তরগুলো পেয়ে যাবেন। লিখিত পরীক্ষার খাতা দেখা শেষ, প্রথম পরীক্ষক শেষ করেছে, দ্বিতীয় পরীক্ষক শেষ করেছে, এখন শুধু জমা দিচ্ছে। তাই আবারও বলছি, সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা আশা করতেছি যে লিখিত পরীক্ষার ফলাফল আমরা পেয়ে যাব। সিট সংখ্যা ভালো পরিমাণে খালি আছে, সো বেশি টিকানোর সম্ভাবনা অনেক বেশি। আসলে আপনারা জানেন সারা বাংলাদেশে প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে ৯০,০০০ প্লাস শূন্যপদ খালি রয়েছে এবং শূন্যপদ প্রতিনিয়ত হচ্ছে। যদি ১.৫ লক্ষর মতো রিটেন পাস না করায় তাহলে শিক্ষক সংকট দূর হবে না। বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করার সম্ভাবনা নেই, কারণ আমরা যে ডেমোতে দেখতেছি সেই ডেমোতে কিন্তু ১৬ থেকে ১৭ শো করতেছে শুধু, যার কারণে আমরা এখান থেকে ডেমো থেকে আমরা বলতে পারি যে বিশেষ গণবিজ্ঞপ্তি হচ্ছে না। তবে এই বিষয়ে শিওর দিয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। আবার এখানে আরেকটা কথা ওরা উল্লেখ করছে যে এনটিআরসিতে একটা মামলা চলমান আছে। যদি এনটিআরসি যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে থাকে তাহলে তারা আবার বিতর্কিত হবে, তাই তারা এই বিষয়টা নিয়ে অনেক ভাববে। যদি ষষ্ঠ বিজ্ঞপ্তি দ্রুত দিতে চায়, আবার এনটিআরসি যদি চায় যে মৌখিক পরীক্ষা না নিয়েই কাজ করবে, তাও এনটিআরসি করতে পারে। কারণ মৌখিক পরীক্ষা নিতে গেলে আপনার অক্টোবরের প্রথম সপ্তাহে যদি ফলাফল দেয় তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই ৩ মাস বা ফেব্রুয়ারি পর্যন্ত ৪ মাস শুধু বা ভাইবা নিতেই যাবে, বা তারও বেশি সময় লাগতে পারে ভাইবা নিতেই। তারপরে আপনার মৌখিক পরীক্ষা হওয়ার পরে চূড়ান্ত ফলাফল দিতে আরও অনেক সময় লাগবে। যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ডেমো দিয়েছে, তাকে আমরা বলতে পারি যে ১৮তম থেকে খুব দ্রুত তারা নিয়োগ দেওয়ার চেষ্টা করবে। শিক্ষক স্যারদের অনুরোধ, আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও কোনো যদি আপডেট থেকে থাকে আপনারা কমেন্টে জানাবেন এবং পরামর্শ দেবেন। সব স্যাররাই ১৮তম লিখিত নিবন্ধন থেকে জব হোক এই প্রত্যাশাই করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ও আদাব।